যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। দেখবেন বাচ্চাদের ওই জ্যামিতি বক্সের মধ্যে একটা ছবি থাকতো আগে, না শিবের নটরাজ মূর্তি। পৃথিবীতে তিনি প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন শিব, দেবাদিদেব মহেশ্বর, তাকে বলা হয় নটরাজ। পৃথিবীতে সবার থেকে যে ভালো নাচতে পারে তাকে বলা হয় নটবর, আমার গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে সে হলো নটরায়, আমার চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, রাধা মাধব কি। এইবার তোদের কাছে বলবো, আগে দাঁড়ানোটা বললাম, বুঝে নিয়েছেন কিভাবে দাঁড়িয়েছে? শ্রেষ্ঠ নর্তকের বেশ। যেখানেই যাবেন কোন জায়গায় গোবিন্দকে দেখেছেন এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বাঁকা। সে তো আমিও বলছি, কেন? একটা দুটো বাঁক নয়, আবার কটা? ও তুমি গুনেও দেখেছো? তিনটে। আমি বলবো কটা বাঁকা? 16 জায়গায় বাঁকা। তুমি তো খালি দেহের ওই দাঁড়ানো তিনটে বাঁক দেখেছো, এছাড়া শুনবে আর কি বাঁকা? তার হাসি বাঁকা, তার বাঁশি বাঁকা, হাসি বাঁকা তার বাঁশি বাঁকা, নয়ন বাঁকা, ভুরু বাঁকা, নয়ন বাঁকা, ভুরু বাঁকা, চাউনি বাঁকা, সবই বাঁকা। শোনো, তুমি বাঁকা বাঁকা তোমার মন কি শ্যাম, তুমি বাঁকা বাঁকা তোমার মন, সবে বাঁকায় বাঁকায় মিলে গেছে বাঁকাশি চরণ। জয় রাধে। সবই বাঁকা, তবে ভঙ্গি হচ্ছে তিনটে, যেটা তিনটে বাঁক বলছেন ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ। তা দাঁড়ানোটা বুঝলাম, এবার যেটা দেখেছি বলবো, বুঝে নিও, আমি আর বোঝাবো না। কি দেখলি রাই? বলে শোন কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন জিনি লাবণী, বরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী, বরকত মুকুর রতন জিনি লাবণী, পতিতনু প্রীতি পশা, পতিতনু প্রীতি পশা। কিছু বুঝলে? বলে কিচ্ছু বুঝতে পারিনি, কি মড়মড় টড়মড় বললে শুনলাম। মার্কাত, মার্কাত চেনে? কঠিন শব্দ, রূপ গানে খুব কঠিন ভাষা। মরকত মানে হচ্ছে নীলা, নীলা, নীলা চেনেন? শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, সব থেকে দামি স্টোন হচ্ছে নীলা। সেই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মার্কাত। আমি একটা আয়না দেখলাম, ও মায়েরা যারা দীঘা পুরী গেছেন দেখবেন মাঝখানে আয়না, ধারে ধারে ঝিনুক বসানো, পাওয়া যায় না? আমি আজকে একটা আয়না দেখলাম কদমতলায়। সেটা কি দিয়ে বাঁধা জানিস? নীলকান্ত মণি দিয়ে বাঁধানো, মানে গোবিন্দের বদনটাকে বলছে। এগুলো নীল ভাব, বদনটাকে দেখে বলছে নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মার্কাত মুকুর রত্ন জিনি লাবণী, হাসতে এই জায়গাটা কঠিন। লাবণ্য, আমার বোনেরা বা বৌদিরা এখন সবাই কোথায় যায় বলো না? লাবণ্য করার জন্য বিউটি পার্লার, বিউটি পার্লার। সে ঘষে 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 একবারে হাঁড়ির ঝামা কালো কেউ সাদা করে দিচ্ছে। হাসছো? হ্যাঁ গো, বিয়ের সময় গেছিলাম, নিমন্ত্রণ করেছিল, তা যেদিন সাজানো অবস্থায় দেখেছি বুঝতে পারিনি। একবারে চাঁদের মতো ফর্সা, কি সুন্দর দেখতে। মাসখানেক পরে হঠাৎ সেই বাড়িতেই গানে গিয়ে দেখছি এইটাই সেই বউটা। আমি বলছি আপনারই বিয়েতে এসেছিলাম তো। বলছে হ্যাঁ, চিনতে পারছেন না? চিনতে পারছি, কিন্তু
আসলে সংসারে খুব চাপ আছে, ওই জন্য এই অবস্থা। কি আর বলবো, লজ্জায় পড়ে যাবে। ঘষে ঘষে মেকআপ করে ওটা 2-4 দিন 5 দিন থাকবে, কিন্তু আমি যে লাবণ্যর কথা বলছি, যদি কেউ একবার করতে পারে, লাইফ টাইম প্রিপেড পরিষেবা করবে। কার ইচ্ছা আছে আমার সঙ্গে যোগাযোগ করো। কঠিন ব্যাপার, সহজে হবে না। কেন? 80 ফোঁটা, হিসাবটা বুঝে নিন, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয়, 80 ফোঁটা রক্তে হয়, 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয়, 1 ফোঁটা মর্যা। 80 ফোঁটা মর্যায় হয় 1 ফোঁটা অজ। 80 ফোঁটা অজয় হয় 1 বিন্দু লাবণ্য। বুঝলেন না? এটা তারাই বুঝবে যারা গুরু চরণ আশ্রয় করে ভজন করছে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। যারা রাধাকে ধরে ভজন করতে পেরেছে তাদের লাবণ্য থাকবে। এর থেকে ভেঙে বলা যাবে না আসরে, যে যার বুঝে নিও। কি? কারণ আপন ভজন কথা না কইও, যথা তথা নিজেকে থাকিও সাবধান। ভজন তো অত সোজা নয়, কঠিন ব্যাপার। কীর্তনটা ছাড়বো, গিয়ে বলবো দিন। ভজন কোথায় জানেন তো? দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ার, ডয়ারের চাবি খুলবে, কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রোমাল, রোমালের মধ্যে। ও প্রচুর ভেতরে রে বাবা। অত সোজা নয় ভজন। সবাই কীর্তনিয়ারা বলছে ভজন করো, ভজন করো, শালা যেন মুরগির মুয়া খেয়ে নিবে মড়মড় করে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করবে জীবনে ভজন কি জানে? যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর, পাক না লাগে গায়ে। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়ে। প্যাকাল থাকে পাঁকের ভেতর, পাক না লাগে গায়ে। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়ে। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডু। রসের গামলায় পড়ে খাবু ডুবু খা। মিষ্টির দোকান দেখেছো? রসগোল্লা ভাসছে দেখেছো? তার পাশে 2-1টা পাটি উল্টে পড়ে আছে দেখেছো? ও শালা রস খেতে গিয়ে ডুবে মরে গেছে। যেমন বাদুলে পোকায় আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। হরিব করে মরণকে, এরা বরণ করে মরণকে, বরণ করে মরণকে। এরা বরণ করে মরণকে। বুঝে নিতে হবে কৃষ্ণ ভজনের কথা তো। বড় কথা মুকুর রতন যিনি লাবণী। মরগত মুকুর রতন যিনি লাবণী। এরপর কি দেখলাম? পতিতনু পীরিতি পশা। অতি তনু পীড়িতি পাশা। তনু মানে দেহ, প্রত্যেকটা অঙ্গ যেন পীরিতির পসরা সাজিয়েছে ওরাই। তার মানে যখন পায়ের দিকে তাকাই, পাতেই চোখ বাঁধা থাকে। যখন হাত দেখি, হাত দুটো দেখতে ভালো লাগে। হাসি ভালো, তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। তাই তো তারে বাঁশি তার ভালো, হাসি ভালো, বাঁশি ভালো। তাই তো তারে বাঁশি ভালো। দাঁতি ভালো আর বাঁশি ভালো, তাই তো তারে বাসি ভালো। বুঝে নিলেন? পতিতনু পীরিতি পসার। পীড়িতি পোষা। আচ্ছা, পীরিতি বোঝেন তো? বলে পীরিতি আবার বুঝবো না? পীরিতি হচ্ছে মিডিল নেম, এর ফার্স্ট নেম হচ্ছে প্রেম, আর থার্ড নেম হচ্ছে ভালোবাসা, সেকেন্ড নেম হচ্ছে পীরিতি। প্রেম কাকে বলে জানো? প্রেম, প্রেম, প্রেম বোঝো না? হুস। প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। প্রেম কোথায় বিক্রি হয় বাবা? বাজারে। পাওয়া যায় না? সেখান থেকে বলছেন না, আমি প্রমাণ করব। তোর হৃদয় খানি সাজারে
গুরু চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। আচ্ছা ও মায়েরা, আমি দু একজনের নাম, সবার নাম তো জানি না, দু একজনের নাম বলছি, মিলিয়ে দেখুন প্রেম করে তাদের কি অবস্থা। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। এই প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আর শুনবে, এ তো বড় বড়দের কথা বললাম, বাচ্চাদের কথা বলবো। এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে ধ্রুব প্রহ্লাদ 5 বছরে ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর নিতাই গৌর হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে বুঝে নিলেন প্রেম, প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম গেল, মিডিল নেম প্রীতি, পিরিতি, নয়নে নয়নে বানবরিশনে, নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জনমে পি, তাহাতে জনমে পি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি, অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি। এ দেহ দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমেতি। তাহাতে জনমেতি। সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি। কলিযুগের গৌরাঙ্গ মূরতি। আর ভালোবাসা ওটা না বলাই ভালো, কলিতে ভালোবাসা হবে না। কেন? হ্যাঁ, কলিতে ভালোবাসা থাকবে না, যতখানি আছে ওটা অন্তরের নয়, মুখের। স্বামী স্ত্রী ও ভালোবাসাও মুখের, অন্তরের নয়। শোয়ার পর দেখবে এদিকে ঘুরে মোবাইল, ও ওদিকে ঘুরে মোবাইল, খালি মোবাইল টিপতে টিপতে রাত কাপা। কি সেই ভালোবাসা আর আছে? সব তো মোবাইলে গেছে। কেন নেই? বলে শোনো, আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। পরে করবে ভালোবাসা। এই বাসা তোমার যদি ভালো না হয়, জন্ম জন্মান্তরেও তোমার ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা হবে না। বলি বাসা ভালো না হলে ভাই ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা না হইলে ভাই ভালোবাসা হবে না। বলি ভালোবাসা না হইলে, গুরু কৃপা না পেলে, ভালোবাসা না হইলে, গুরু কৃপা না পেলে, তাই গৌর হরি বল। কৃপা না হলে, ভালোবাসা না পেলে, কৃপা না হলে, ভালোবাসা না হইলে তোমার ভালোবাসা হবে না। আস্তে আস্তে আস্তে, তাহলে কি দেখলাম? তিনটেই বুঝে নিলাম, প্রেম, প্রীতি, ভালোবাসা। বোঝা গেল? কলিযুগে কেন বললাম ভালোবাসা হবে না? এটা যদিও ভুল বললাম, কলিযুগে ভালোবাসা বেশি হচ্ছে, তাই না? কিন্তু এ ভালোবাসা ও ভালোবাসা নয়। এ ভালোবাসার মানে কি বলবো? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয়াকার। ভয়াকার মানে কলিযুগের কথা বলছি। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মার
সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। কিছু বুঝলে? আর কি দেখলাম জানিস? কি পতিতনু পিরিতি পশা। ওরাই আর কি দেখলি? বলি শোন, কি দেখলাম রে? শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। শরতের চাঁদ। বাবা ও মায়েরা, চাঁদকে সুন্দর লাগে শরতের, শরৎ পূর্ণিমা যেটা রাস পূর্ণিমা। বাপরে বাপ, চাঁদ কি সাজে। চাঁদ পৃথিবীতে 3 দিন সাজে, জানেন? কোন কোন 3 দিন? 3 দিন কোন কোন দিন বলুন? কোন কোন দিন চাঁদ 3 দিন সাজে জানেন না? শরৎকালের পূর্ণিমা, শারদীয়া পূর্ণিমায় চাঁদ সাজে, রাস পূর্ণিমা যেটাকে বলা হয়। আর একদিন চাঁদ সাজে কবে? কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পূজার দিন, তাই তো? দুটো হলো। আর একটা যেদিন মহাপ্রভুর জন্মতিথি, দোল পূর্ণিমা। বাপরে বাপ, চাঁদ কি সাজে। তা দূর থেকে দেখলাম কি? দেখলাম কদমে তলায় চাঁদ নেমেছে। দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, কদম তলায় চাঁদ নেমেছে, কদম তলায় চাঁদ নেমেছে। ওরাই, তোর কি মাথা খারাপ হয়েছে? কেন? আরে কদম তলায় আবার চাঁদ নামে? চাঁদ কোথায় ওঠে? আকাশে। ও শোন না, আমার কথাটা আগে শোন। প্রথম ভেবেছিলাম চাঁদ, শারদ চাঁদ। তারপর জানিস, আস্তে আস্তে কাছে গিয়ে দেখলাম শারদ চাঁদ না, ফাদ মুখ মণ্ডল। শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। তার মানে বলে কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। ওরে চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। ওই কদম্ব তরুর মূলে চাঁদ চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। কদম্ব তরুর মূলে। ওরে আমার প্রাণ বোধ, কদম্ব তরুর মূলে। আমার প্রাণবোধ। কদম্ব তরুর মূলে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। শারদ চাঁদ ফাঁদ মুখ মণ্ডল। আর কি দেখলি? কুণ্ডল। ও মায়েরা, কৃষ্ণের যে কানে কুণ্ডল দেখতে কেমন ছিল কে বলতে পারবে? কেউ বলতে পারবে না? কি গো, কৃষ্ণের কানেরটা কেমন দেখতে ছিল? কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। এই কৃষ্ণের কানে যে কুণ্ডলটা ছিল কেমন দেখতে? এই বলছে কেউ, দাঁড়াও, কে বললেন? আরে ডিজাইন জিজ্ঞেস করছি। সোনার তো ছিল, আমিও জানি। ডিজাইনটা কি ছিল?
মকরাকৃতি কুণ্ডল দোলে, মকরাকৃতি কুণ্ডল দোলে। মকর মাছ চেনো? এইখানেই মজা। যিনি জগতের ভগবান, তার কানেরটা ছিল মাছের আকৃতি। কেন? কি জন্যে? ভগবান তো প্রসাদ ছাড়া খান না। সেই ভগবান কানেরটা কেন মাছের আকৃতি বললেন? এখানে একটা তত্ত্ব আছে, বলবো কি না? জানেন না? আচ্ছা, এখন যশোদা কৃষ্ণকে একাদশী করতে দিত না। কেন? না খেলে ছেলের আমার শরীর খারাপ করে যাবে। মায়েদের লক্ষ্য, বাবা তুই খা, বাবা তুই না খেলে শরীর খারাপ করবে। একাদশী তিথিতে যশোদা এক থালা অন্ন ব্যঞ্জনাদি কৃষ্ণকে দিয়ে এসছে। এখন ভগবান জানে আজ একাদশী, খেলে পাপ হবে, খাবো না, কাকে দেওয়া যায়? ও সূর্যদেব, কি এইগুলো তুমি খেয়ে নাও। সূর্য বলে আজ একাদশী খেলে মহা পাপ হবে। চাঁদ, তুমি খাবে? বলে না, ওটি হচ্ছে না। যমুনা বলে না প্রভু আজ একাদশী। গঙ্গা, সকলকে ডাকছে ভগবান। পবন, দিকপাল, কেউ রাজি নয়। তখন যমুনায় একটা মকর মাছ ছিল, অতি চালাক মকর মাছ। সে বললে প্রভু আমি খেতে পারবো, একটা শর্ত আছে। কিরকম চালাক! খেলে তো একাদশীতে অন্ন গ্রহণ করলে পাপ হবে। প্রভু আমি খেতে পারবো, কিন্তু শর্ত একটা। কোন শর্ত? বললে আমাকে তোমার অঙ্গের একটা জায়গা দিতে হবে। কেন? একাদশীতে অন্ন গ্রহণ করে আমি যে মহাপাপ করব, তোমার অঙ্গের পরশ পেয়ে আমার এই দেহটা ধন্য হয়ে উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন বেশ, তুই আমার কর্ণমূলে কুণ্ডল হয়ে জন্মাবি। দেখেছিস ললিতা? কুণ্ডল শ্রবণে বিহার আর কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শোভন আস্তে 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 আস্তে। এবার কি দেখলাম? কি হলো? যেতে হবে। ঠান্ডা লাগছে। এবার কি দেখলাম জানিস? নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, যত ভাব মদন ধন ভঙ্গিম, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধন ভঙ্গিম, নটখণ্ডন দিঠি জো, নটখন জন জিতি জো, নটখণ্ডন দিঠি জো, নটখন জন জিতি জো, নাচত ভাও মদন ধন ভঙ্গিমা, নাচত ভাব মদন ধন ভঙ্গিম। ও মায়েরা, এই যে ভাষাটা বললাম, কে বুঝেছেন হাত তুলুন তো? নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম। রূপগান খুব কঠিন চ্যাপ্টার, আমি আগেই বলেছিলাম। নাচো তো ভাও, ভাও ভাও মানে জানেন? ভাও মানে যে যত সরু করতে পারবে তার তত দাম। বুঝলেন না? যে যত সরু করবে তার তত দাম। ভাও ভাও, গুরু ভুরু ভুরু,
নাচত ভাও। দেখলাম মদন ধনু নাচাইতেছে, মদন ধনু নাচাইতেছে, মদন ধনু নাচাইতেছে, মদন ধনু নাচাইতেছে, শ্রী যমুনার কুল আলো করে মদন ধনু নাচাই। শ্রী যমুনার কুল আলো করে মদন ধনু নাচাইতেছে, শ্রী যমুনার কুল আলো করে মদন ধনু নাচাইতেছে। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নটখঞ্জন দিঠি জো, নটখঞ্জন দিটি নঠ নঠ নাচছে। খঞ্জন, খঞ্জন মানে এই ছোটবেলায় সবাই পড়াশোনা করেছো তো, অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনু মানে মরমরে দক্ষিণে বায়। ছিল না? না ছিল না? ছিল। তাহলে খঞ্জন পাখি কোন পাখি? কাকে খায় বগে খায় সেই পাখিটার দোষ হয়। মাছরাঙা, চোখে জল দাও। মাছরাঙা। ললিতা বলছে রাধে, তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? রাধারানী বলছে সখী রে, মাছরাঙা যার প্রতি একবার দৃষ্টি দেয় সে জলের যত তলাতেই থাক তাকে তুলে নিয়ে চলে যায়। আমার গোবিন্দও তেমন, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, আমার গোবিন্দ যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে, হরি বল। বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, তাকে ঘরের বাহির করে আনে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তার ঘরের বাহির করে আনে। সে তো ঘরে থাকতে পারে না রে, ঘরে থাকতে পারে না সে রে, তো ঘরে থাকতে পারে না রে, ঘরে থাকতে পারে না রে, যার প্রতি একবার নয়ন দেয় রে, ঘরে থাকতে পারে না রে, যার প্রতি একবার নয়ন দেয় রে, ঘরে থাকতে পারে না রে, আর তরু তলা সার হয় রে, আর তরু তলা সার হয় রে। এত রাত্রি রাত্রি প্রায় 12টা বাজতে গেল, আপনারা তো ঘরে থাকতে পারতেন, এখানে এলেন কেন? তাহলে দৃষ্টি পড়েছে, যার প্রতি নয়ন দেয় সে তো ঘরে আর থাকতে পারে না, সে তো পথে পথে কেঁদে বেড়ায়। হরি পথে বল। পথে কেঁদে বেড়ায়। ওরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পথে পথে কেঁদে বেড়ায়। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, প্রাণ কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, এবার কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, পথে পথে কেঁদে বেড়ায়। তাহলে বুঝলি তো কেন মাছরাঙার সঙ্গে তুলনা করলাম? নটখঞ্জন দিঠিজন বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। বান্ধুলি ফুল কে চেনেন? হাত তুলুন। বান্ধুলি ফুল, বান্ধুলি ফুল চেনেন না? যেটাকে বলে অফিস টাইম ফুল। নেই এদিকে টাইম ফুল? নেই টাইম ফুল আছে? টাইমে ফোটে 10টার দিকে, লাল হয়, গোলাপি হয়, ঘাসের মতো গাছগুলো আর ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়।
হ্যাঁ লাল হয়। ওই বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের ঠোঁটের তুলনা করছে। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাতায় অলম, শ্রুতি অল মাতায় অলম, শ্রুতি মন মাতায় লম, শ্রুতি মন মাতায় অলক, উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো তুরে চারু শিখি চন্দ্রক। আর কি দেখলাম জানিস? উড়ে তো চূড়ে, চূড়ে মানে চূড়ায়, চারু শিখি চন্দক, ময়ূর পুচ্ছ উড়ছে, চারু শিখি চন্দক। মন্দ পবন সহ মেলো, মন্দ পবন সহ মেল। এই যে পদাবলীটি এতক্ষণ শুনলেন, লিখছে কে? যদুনন্দন দাস ঠাকুর। ভনে যদুনন্দন সবহু রসানন, বনে যদু নন্দন সবহু রসানন, বনে যদু নন্দন সবহু রসনল, ভনে যদুনন্দন সবহু রসানন, বনে যদু নন্দন সবহু রসানন, মধুমন রসায়ন কেলো, মধুমন রসায়ন কেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আপনারা কি শুনলেন? ভগবানের রূপের কথা শুনছেন, তাই তো? বেশ, ভগবানের রূপ শুনলে কি হয় জানেন? বলছে 7 জন্মের যত পাপ, সেই পাপ দূরীভূত হয়ে গিয়ে সে মুক্তির সন্ধান পায়। তাই গৌর হরি বল। যার জন্য দেখুন রূপগানের টাইমটাই একটু রাতের দিকে। কেন? সবার জন্য নয়। অত ভক্ত ছিল, সবার জন্য কি হলো? হবে না। সব আস্তে 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 যেতে 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 ওই যে ধানগুলো চাল রয়ে গেছিল সেগুলো পড়ে রয়ে গেছে, বাকি সব out। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আরেকবার হবে নাকি? রাধা মাধব কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমার একটা প্রশ্ন, ভগবানের এই যে এত সুন্দর রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল? সে কত বড় ভাগ্যবান? কে দেখেছে বলুন? সবার প্রথম তুমি দেখেছিলে? দেখোনি? তাহলে বাদ দিয়ে। ভগবানের রূপ পৃথিবীতে সবার প্রথম কে দেখেছিল? সে বলছে কেউ দেখেনি। যদি কেউ দেখলো না তাহলে লিখলো কি করে, আঁকলো কি করে? দেবকী, সে তো অচৈতন্য ছিল, ভগবান হয়ে গেছে। বসুদেব, সে তখন তো অন্ধকার, মাথায় করে নিয়ে যমুনা পার হয়ে চলে গিয়ে নন্দ মহারাজের কাছে রেখেছে। তাহলে যশোদা ঘুম ভেঙে প্রথম দেখেছে? না, কৃষ্ণের রূপ পৃথিবীতে সবার আগে। এই গোপন তত্ত্বটা আজকে আপনাদের জন্য আমি এনেছি, জানিয়ে দিই। সবার প্রথম পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের রূপ কে দর্শন করেছিলেন? তাহলে চলুন একবার ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে আপনারা নিশ্চয়ই জানেন, এক সময় রাম আর লক্ষ্মণ দুই ভাই নাগ পাশে বন্দী হয়ে গেছিল। জানেন, নাগ পাশে বন্দী হয়েছিল রাম আর লক্ষ্মণ। এখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে, কাকে ডাকবে? প্রিয় ভক্তকে বারবার ডাক দিলেন, হনুমান এই বিপদে রক্ষা করো, হনুমান আমাকে বাঁচাও।
হনুমান দেখবেন যে কোনো জায়গায় চলে যাবে, কিন্তু সাপ দেখলে হনুমান আর যাবে না, কোনোদিন যাবে না। হনুমান সাপকে খুব ভয় করে। হনুমান দূর থেকে দেখে বললে, ভগবান প্রভু রামচন্দ্র, আমি সব পারবো, কিন্তু সর্পের কাছে যেতে পারবো না। রামচন্দ্র বললে, তাহলে কি আমি এইভাবে শেষ হব? না প্রভু, তার জন্য একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? বললে, প্রভু আমি একজনের সন্ধান জানি, তুমি যদি বলো আমি তাকে গিয়ে ডেকে আনতে পারি। এত বলি হনুমান বাহির হইল, এত বলি হনুমান বাহির হইল, বিনতানন্দনের কাছে উপনীত হইল। বিরজানন্দন কাছে উপনীত হইল। বিনতানন্দন কে? কশ্যপ মুনির ও বিনতার সন্তান। কে গো? না না, কশ্যপ মুনি বিনতার সন্তান। কে? কশ্যপ মুনির দুই পত্নী তো দুটো জিনিস চেয়েছিল, বিনতার কদ্রু। যখন কশ্যপ মুনি জিজ্ঞেস করলো, কদ্রু তুমি কি নেবে? বললে, আমি 100 সর্পপুত্র চাই। বললে, ঠিক আছে তথাস্তু। কিন্তু চালাক হচ্ছে বিনতা। বিনতা বলে, মুনিবর আমি কিচ্ছু চাই না, আমাকে দুটো সন্তান দাও, তারা যেন বীর বিক্রমশালী হয়। বিনতার দুই সন্তান, একজন হলো সূর্যদেবের রথ চালায় অরুণ, আর একজন হচ্ছে পক্ষীরাজ গরুড়। গরুড়ে সংবাদ দিল হনুমান যাইয়া, তৎক্ষণাৎ গরুর সেইখানে আইলা। গরুর বললে, প্রভু তোমার চিন্তা নেই, আমি এসে গেছি। কি করলো? গরুর তো বর প্রাপ্ত, ইন্দ্রের কাছে বর পেয়েছিল, তুমি সর্পভক্ষ হও। গরুর কি করলো? চঞ্চুপুটে করে সাপকে টুকরো টুকরো কেটে দিল। বন্ধন মুক্ত হলেন রাম লক্ষণ দুইজন। লক্ষণ চলে গেলেন, রাম দাঁড়িয়ে আছে, হনুমানকে পাঠালো জল আনতে। সেই সুযোগে গরুর বলছে, প্রভু এতটুকু হলেও তো তোমার উপকার করেছি, আমায় তুমি কিছু দাও। মা বলেছিল, গরুর রে, যদি কোনোদিন ভগবানের সঙ্গে দেখা হয়, একে বলে সংস্কার, একে বলে সংস্কার। মায়েরা গিয়ে ভগবানের কাছে চায়, কি চায়? ছেলে যেন আমার ডাক্তার হয়, ছেলে যেন আমার মাস্টার হয়। আবার এমনও মা আছে বলে, বাবা গোবিন্দ মন্দিরে গিয়ে বলবি যেন তোর কৃষ্ণ ভক্তি লাভ হয়। যে কোনো দেবদেবী প্রণাম করলে চাইবে কৃষ্ণ ভক্তি লাভ হোক। দেবদেবী দেখিলে প্রণাম করিবে, অতঃপর সবার কাছে মেগে লবে কৃষ্ণ ভক্তিবর। এটা হচ্ছে সংস্কার। মায়েদের সংস্কার থাকতে হবে, শেখাতে হবে। গরুরের মা বিনতা বলেছিল, গরুর রে, যদি কোনোদিন ভগবানের সঙ্গে দেখা হয়, হ্যাঁ মা, ভগবানকে কি বলবো? কিছু চাইবো? বলে, কিচ্ছু চাইবিনি, ভগবানের কাছে বলবি, ভগবান যদি আমাকে দিতেই হয়, আমায় তোমার আসন করে নাও গো, আমায় তোমার আসন করে নাও গো, আমাকে তোমার আসন করে নাও, আসন করে নাও, যাতে তুমি আমার হৃদয়ে বসতে পারো, আমাকে তোমার আসন করে নাও। গরুর বললে, ভগবান আমি তো এইটুকু উপকার করেছি, যদিও চাইবার যোগ্য নয়, তবু আমি সারা জীবন তোমাকে আমার পৃষ্ঠে করে বেড়াতে নিয়ে যাব। তথাস্তু, ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। হবে, নিশ্চয়ই হবে। কবে হবে ভগবান? বলে, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি গরুড় আমায় পিঠে করে নিয়ে সর্বত্র পরিভ্রমণ করবে। কেমন কথা দিলাম? গরুর বলে, ও ভগবান। ভগবান কি?
আগত দাপর যুগে তুমি কেমন রূপে যাবে দেখাও দেখাও সে রূপ দেখাও। দেখাও দেখাও সে রূপ দেখাও। সে রূপ তো কভু দেখি নাই গো, দেখাও দেখাও সে রূপ দেখাও। সে রূপ তো কবু দেখি নাই গো, দেখাও দেখাও সে রূপ দেখাও। তখন ভগবান কৃষ্ণ নবকৈশোর নটবর্বপু রূপ ধরে দাঁড়ালেন। কেন? ও গরুর, হনুমান যদি এসে যায়, গরুর বলে চিন্তা করো না, আমি ডানা বিস্তার করে তোমাকে ঢাকা দিয়ে দিলাম। গরুর দুই দিক দিয়ে ডানা বিস্তার করে ভগবানকে চাপা দিয়ে দিলেন, আর তার মধ্যেই ভগবান কৃষ্ণমূর্তি ধরে দাঁড়ালেন। গৌর আপন মনে গরুর ওই ভগবানের কৃষ্ণরূপ প্রথম পৃথিবীতে দর্শন করলেন। অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ্র যিনি নিরমলা নয়নাভিরাম, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল। মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল। মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল। ও তার মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল। চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম। চন্দ্রপ্রভা সমধুতি নয়নাভিরাম। কৃষ্ণ রূপ ধরে দাঁড়ালো, রূপ ধরে দাঁড়ালো। গরুড়কে কৃপা করতে রূপ ধরে দাঁড়ালো। গরুরকে কৃপা একেবারে বদন ভরে হরি বল। কৃপা করতে। ভরে হরি বলো, গরুরকে কৃপা করতে। ভরে হরি বলো, গরুরকে কৃপা করতে। ভরে হরি বলো। রূপ ধরে দাঁড়ালো। রূপ দাঁড়ালো, রূপে দাঁড়ালো। গরুর শ্রীকৃষ্ণের ওই রূপ দর্শন করলে বাসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। প্রভু হনুমান আসছে, যেই বলেছে হনুমান আসছে, আবার কৃষ্ণ কৃষ্ণ রূপ ত্যাগ করে রাম রূপ ধরে দাঁড়ালেন। হনুমান হনুমান বিষয়টা দূর থেকে দেখতে পেয়েছে। কি ব্যাপার? গরুর প্রভুকে ডানা চাপা দিয়ে এতক্ষণ ধরে কি করছিল? দাঁড়া, আমি ধ্যান করে দেখি ব্যাপারটা কি। হনু বটবৃক্ষের তলে বসে ধ্যান করে দেখলেন, হ্যাঁ ঠিক আছে, আমিও যাচ্ছি। প্রভু বলো, হনু এতক্ষণ ধরে তুমি গরুরকে পরের জন্মে তুমি যে রূপে যাবে সেই রূপটা দেখিয়ে দিলে। বলে হনুমান তুমি জানলে কি করে? বলে প্রভু আমি সব দেখে ফেলেছি। কি করে দেখলে? বলে আরোপে আরোপে। আরোপে আরোপে। আরব বোঝেন তো? আরব মানে আরব সাগরে নয়, আরোপে আরোপে। এই বাইরের চোখ বন্ধ হয়ে গেলে জ্ঞান চোখ খোলে, যাদের জ্ঞান চোখ খোলে তারা আরোপে লীলা দর্শন করতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। জয়। সেই আরোপে আমি দেখে নিয়েছি প্রভু, তুমি পরজন্মে যে রূপে যাবে সেই রূপটা গরুরকে দেখালে। তাহলে প্রভু সত্যি করে বলো, গরুরের সন্ধান তোমাকে কে দিয়েছিল? তুমি। তাহলে গরুর যদি চারা না পায়, আমিও চারা না পাবো কি হিসাব? আমি তোমাকে সন্ধান দিয়েছি, তুমি ওকে সব দিয়ে দিলে, আমাকে কিছু দেবে না? তখন রামচন্দ্র কি করবে? বলছে বল হনু, কি পেলে তুই খুশি হবি? বলে প্রভু ওকে দিয়েছো পরেরটা আগে, আমাকে কথা দাও আগেরটা দেবে পরে। তার মানে ও প্রভু যত জনম তুমি পৃথিবীতে যে রূপেই যাও, আমি যতবার পৃথিবীতে জন্মাবো, আজকে কথা দাও আমি রাম ভিন্ন হরি বল। দেখব না গো। আমি রাম ভিন্ন দেখব না গো। রাম ভিন্ন দেখব না গো। আমি রাম ভিন্ন দেখব না গো। যতবার পৃথিবীতে যাব, আমি রাম ভিন্ন দেখিব না গো। যতবার পৃথিবীতে যাব,
রাম ভিন্ন আর দেখব না গো। আমি যতবার পৃথিবীতে যাব রাম ভিন্ন আর দেখিব না গো। আমি যতবার পৃথিবীতে যাব ওই রাজীব লোচন দর্শন করব। যতবার পৃথিবীতে যাব বিলোচন দর্শন করব। যতবার পৃথিবীতে যাব আমি রাম ভিন্ন অন্য দেখিব না গো। ও মাইরা, কলিযুগে সেই হনুমান কে হয়ে এলো? মুরারি গুপ্ত, যার ভাতের থালায় মহাপ্রভু প্রস্রাব করে দিছিলেন। সেই মুরারি গুপ্তকে শিবাসঙ্গনে যখন মহাপ্রভু বলছে, মুরারি দেখ তো আমায় কেমন লাগছে। মুরারি গুপ্ত চোখ বন্ধ করে বললে, প্রভু যা দেখছি তাই বলছি, কিন্তু ভুল বুঝবে না। বল কি দেখলি? তোমার বামেতে জানো কি শোভে, দক্ষিণে লক্ষণ, মাঝখানেতে তুমি রাম কৌশল্যানন্দ। কৌশল্যানন্দ। কেন? মুরারি গুপ্তের মনে পড়ে গেল, আমি তেতা যুগের হনুমান, যেই চোখ বন্ধ করেছে রাম লক্ষণ সীতাকেই দেখে। প্রেম সে বলো মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি। তাহলে বুঝে নেওয়া গেল তো রূপ কে প্রথম পৃথিবীতে দেখেছিল। সখীরে কি আর ললিতারে আমার কানুষে বিনোদ রায়। ললিতা রে ললিতা রে আমার কানু সে বিনোদ রায়। ও তার বিনোদ বিনোদ তার বিনোদ তার বিনোদ চিকুরে বিনোদ মরিহা। তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা। উড়িছে বিনোদ ভাই আমার কানু সে বিনোদ রায়। তাই গৌর হরিব বিনোদ রায়। কানু সে বিনোদ রায়। গলায় বিনোদমালা বিনোদ গলায় বিনোদমালা। বিনোদ গলায় বিনোদমালা ওগো বিনোদ গলায় বিনোদমালায়। বিনোদ বিনোদ দলে বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দলে। বিনোদ বিনোদ দোলে। ও মাইরা, ভগবানের গলায় মালাটা দুলছে, আনন্দ কার হচ্ছে? যার বাগানের ফুল, তার আনন্দ হবে না? হচ্ছে? হবে না? তাহলে যার থেকে সুতো কেনা হয়েছে তার আনন্দ হবে, যে মালা গেঁথেছে তার আনন্দ হবে। কার আনন্দটা কার? বিনোদ গলায় বিনোদমালা বিনোদ গলায় বিনোদমালা। বিনোদ বিনোদ দলে। বিনোদ বিনোদ দোলে। বলতে পারলেন না তো কার আনন্দ হবে? বলুন বলুন জোরে। যে মালা গেতেছে, আমি গাছ লাগিয়েছি, ফুল ফুটেছে, তখন তো মালা করেছো। আমি যদি গাছ না লাগাতাম, ফুল যদি না হতো, তুমি গাঁথতে কোথা থেকে? কি হবে? ফুল অনেক গাছে ফুটে থাকে, কেউ শুকনো হয়ে যায়, কেউ ঝরে পড়ে যায়, গোবিন্দ সেবায় লাগে না। যে এনে গোবিন্দ সেবায় লাগিয়েছে তার আনন্দ বেশি।
বিনোদ গলায় বিনোদমালা বিনোদ গলায় বিনোদ মালায় তা ও কি শোভা রে। যাই রে সবাই বাহ বলাই যাই রে এমন রূপ তো কবু দেখি নাই রে গুপ্ত কবু দেখি নাই রে বিনোদ গলায় বিনোদমালা গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদমালা বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে ও ললিতা কোন বিনোদিনী বিনোদ গাথুনি বলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি বলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি সখীরে গীতেছে বিনোদ ফুলে আবার কোন বিনোদিনী বিনোদ গাতনে যেতেছে বিনোদ পুলে তার বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ কোটিতে বিনোদ ধটি না 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 কি বললি কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি গেথেছে বিনোদ ফুলে কোন বাগানে ফুল ওরে কোন বাগানের ফুল রে সে বাগানে মালি ভালো কোন বাগানে ফুল রে ওরে সেবাগানে মালি ভালো কোন বাগানে ফুল রে ললিতা বলছে ওরাই এ ফুল যে সে বাগানের নয় যে বাগানেরই হোক এ তুলার নিয়ম ছিল তাই অত ভালো মালা হয়েছে কি নিয়ম রে ললিতা বলে সেবা গানে সেবা গানে সেবা গানে সেবাগানে কাছে গিয়ে দেখ মালা দুলছে কিন্তু সুতো নাই সুতো বিহীন মালা বলে হ্যাঁ অনুরাগ দিয়ে তৈরি রে কার বাগানের ফুল আর যে গেঁথেছে সে কত বড় ভাগ্যবতী যার হাতের গাঁথা মালা আমার গোবিন্দের গলায় দুলছে আহা বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে ওগো বিনোদয় ধরে বিনোদ মুরলি বিনোদয় ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে বিনোদয় ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে বিনোদ কোটিতে বিনোদ ধটি কোন প্রাণে কোন বিনোদ গাথুনি বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বধুর বিনোদ চরণে বিনোদন পুর মধুর বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ চরণে বিনোদন পুর মধুর বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ বিনোদ বাজে মধুর বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ বিনোদ বাজে কহে যদুনাথ বিনোদ নাগো
বিনোদ কদম্ব তলে কহে যদুনাথ বিনোদ নাগো বিনোদ কদম্ব তলে ওগো কত বিনোদিনী কে বলছে? যদুনাথ দাস। ওরাই, তুমি একা নয়। কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী ওই বিনোদে দেখিয়া তাদের কলসি ভাসালো জলে, কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে, তাই গৌর হরি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে। বুঝে নেওয়া গেল? সখী রে বলে, আচ্ছা রাই, তুই প্রথম কি করে রূপ দেখলি? তুই কি হঠাৎ দেখতে চলে গেলি? বলে না, প্রথম কি করে হলো দেখ। কি করে হলো একটু বলতো শুনি। দেখবার ইচ্ছাটা জাগলো কি করে? শুনিয়া শুনিয়া হ্যাঁ, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণ ভূদেব্য ঘটায়াতে কর্ণ ভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহ রাজশ্রীহ ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। যদি পরপর লীলা হয়ে থাকে সকাল থেকে পর্যায় গান, তো তাহলে নিশ্চয়ই সকালে পূর্বরাগ হয়েছে। পূর্বরাগে রাধারানী পুতুল খেলছিল, বড়াই বুড়ি এসে কানে 2 অক্ষর যুক্ত নামটা দিয়ে গেছিল কৃষ্ণ। মনে আছে? আমি জানি না সকাল থেকে কি হয়েছে, যাই হোক ওই নাম দিয়েছে। ওই নাম শোনার পর রাধারানীর ইচ্ছা হলো তাকে একবার দেখব। বৈষ্ণব কবি বললে, কি হয়েছে শোনো আমি বলি। রাধারানী বলছে, ললিতা রে ললিতা রে শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পীরিতি কইনু। শুনিয়া দেখিনো দেখিয়া ভুলিনু ভুলিয়া পীরিতি কইনু। শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ললিতা রে ভুলিয়া পীরিতি কইনু। শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পীরিতি কইনু। হাসতে সবার জীবনেই তাই হয় না? কি গো, হিসাবটা বলেছিলাম যোগফল 0, এইবার হিসাব করুন। শুনিয়া দেখিনু, আগে ঘটকের মুখে শুনলাম, শুনে দেখলাম কোথায়? ছাদনা তলায় পান খুলে। মনে আছে? কি গো, অনেকদিন আগে, কিন্তু পান খুলে দেখেছিলে তো? ঘটকের মুখে শুনেছিলাম, সাধনা তলায় এসে পান খুলে দেখলাম। শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু। হরি বল। এটা জড়জাগতিক কথা বললাম, কিন্তু রাধারানী বলছে পরমার্থিক কথা। সখী রে সখী রে যেই না নয়নে নয়ন পড়লো, শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পীরিতি কইনু। শুনিয়া দেখিনো দেখিয়া ভুলিনু
প্রীতি কইনো। এখন কি দশা জানিস, প্রীতি বিচ্ছেদে নামাজি পরাণে, প্রীতি বিচ্ছেদে না বাঁচি পরাণে, ঝুরিয়া ঝুরিয়া মইনো, প্রীতি বিচ্ছেদে না বাঁচি পরাণে, জুড়িয়া ছুরিয়া মইনো। এখন কাঁদতে কাঁদতে জন্ম গেল সই, আমার কাঁদতে কাঁদতে জনম গেল সই। এখন কাঁদতে কাঁদতে জন্ম গেল সই, এখন কাঁদতে কাঁদতে জনম গেল সই। ললিতা, ও ললিতা, কে বলে প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো, কে বলে ললিতা রে, ওরে ললিতা, ললিতা, কে বলে প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো, কে 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 বলে প্রীতি ভালো, ওরে কে বলে প্রীতি ভালো। ওই না শ্যাম বধূ শনে প্রীতি করিয়া, ওই না শ্যাম বধূ সনে প্রীতি করিয়া, শ্যাম বধূ শনে প্রীতি করিয়া, খুব যন্ত্রণা, কি হলো? আমার পাঁজর ধসিয়া গেল, আমার পাজর খসিয়া গেল, সইকে বলে প্রীতি ভালো, সইকে বলে প্রীতি ভালো। প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে নামিলাম তাই, নাইতে না বিলাম তাই, নাইতে নামিলাম তাই, নাইতে না বিলাম তাই। ওগো নাইয়া উঠিতে ফিরিয়া চাহিল, নাইয়া উঠিতে ফিরিয়া চাহিল, লাগিল দুঃখের বাই। কিছু বুঝলেন মায়েরা? প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম তাই, নাইয়া উঠিতে ফিরিয়া চাহিনু, লাগিল দুঃখের বায়। কি দুঃখ পেলি রাই? কেউ রাগ করবেন না, আমি কিন্তু বলছি, বলবো কি? কি দুঃখ পেলি? গুরুজন জ্বালা চলের শ্যাওলা। গুরু জনজ্বালা জলের শ্যাওলা। আস্তে, আপনাদের এদিকে ঘাট আছে? ঘাট, পুকুর আছে? পুকুরে ঘাট আছে? ওই কাঠ দিয়ে যেগুলো ঘাট তৈরি করা হয় আছে? বাহ, আজকে ঘষে দিয়ে আসবেন শ্যাওলা, কালকে গিয়ে দেখবেন আবার ভর্তি হয়ে গেছে। গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরু জনজ্বালা জলের শ্যাওলা। পড়শি জিয়ল মাছে, পড়শি জিয়ল মাছে। পড়শি পড়শি পাড়া প্রতিবেশী, জিওল মাছ। কেউ বলুন জিওল মাছ কে চেনেন? জিওল মাছ কে চেনেন? চেনেন? বাহ। একটা বলুন, একটা জিওল মাছের নাম বলুন। জিওল মাছ বললে বুঝতে পারছেন না নাকি?
সাহিত্যের ভাষায় জিওল মাছ, গ্রাম বাংলায় বলে জাওলা মাছ। জিওল মাছ চেনো না? এই দাঁড়াও, কোন মাছ? এরা কয় ডাঙায়, সরি, যে তো কই মাছ হবে, কিন্তু ওটা ততখানি নয়। পুকুরের এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা, তোমার পাড়াতে খুঁজলেও 2-5টা পাবে। সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি এ পাড়া, এ বাড়ি থেকে সে বাড়ি, সে বাড়ি থেকে ও বাড়ি। জিওল মাছ বুঝলে না? পাড়া প্রতিবেশীদের কথা বলছে রাধারানী। পড়শি জিওল মাছে, পড়শি জিওল মাছে, কুলো পানি ফল কাঁটায় সকল, কুলো পানি ফল কাটায় সকল, কুলো পানি ফল। এই সখী, পানি ফল দেখেছো? পানি ফল বলো, পানি ফলের কটা কাঁটা? সব ভুলভাল বলবে। দেখ, পানি ফল সবাই চেনো তো, তবু এখন জিজ্ঞেস করলেই ভুল বলবে। কটা কাঁটা ঠিক করে বলো? 2টো? আর কেউ বলবে? পানি ফলের কটা কাঁটা? কেউ বলছেন? আরে পানি ফল আজকেই বাজারে বিক্রি হচ্ছিল তোমাদের এই 10 টাকা 10 টাকা করে হাঁটছি বাইলানি বাজারে। আমি আমার ছেলেদেরকে বললাম 2 কেজি নিয়ে চল না, এমনি এমনি বলছিলাম। পানি ফল তো সর্বত্র পাওয়া যায়, ঠিকই, তোমার কথা ঠিকই আছে। 2টো বড় কাঁটা, কিন্তু একটা ছোট কাঁটা আছে। মোট কাঁটা 3টে। রাধারানী বলছে, সখীরে আমার কুল হলো পানি ফল। কেন? প্রথম আমি নারী কুলে জন্মেছি, একটা কাঁটা। দ্বিতীয় বিষভানুকুল, বাবার কুল, বাবার সম্মান আছে, 2টো কাঁটা। আর একটা যাকে ভালোবেসেছি সে হলো যাদব কুল, 3টে কাঁটা। আমার কুলে কুলে কাঁটা রে, কুলে কাঁটা রে, আমার কুলে কুলে কাঁটা রে, আমার কুলে কুলে কাঁটা রে। ওরে ভালোবেসে কি ভুল করলাম, কুলে কুলে কাঁটা রে, ভালোবেসে কি ভুল করলাম, কুলে কুলে কাঁটা রে। কুলো পানি ফল কাঁটায় সকল, সলিল বেরিয়া আছে, সলিল বেরিয়ায় আছে। জলে ভর্তি পানি ফল, স্নান করবো কি করে? কাঁটা লাগবে না? ঢেউ দিয়ে দিলাম। ও মা, ঢেউ দিয়েও বিপদ, পানাগুলো চলে আসছে। কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, কলঙ্কের পানা সদা লাগে গায়ে, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, কলঙ্কের পানা সদা লাগে গায়ে। ছানিয়া খাইনু যদি, ছানিয়া খাইনু যদি। এই পানা পুকুরের জল খেয়েছো? খুব মিষ্টি লাগে। খাওনি? একদিন খেয়ে দেখবে, দারুণ মিষ্টি। হ্যাঁ, কিন্তু কি হবে জানো? খুব সাবধান। ঢেউ দিয়ে ছানিয়া মানে দেখে খেলাম, এখন কি দশা জানিস? কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, ছানিয়া খাইনু যদি। খাওয়ার পরে কি হলো জানিস? বেশ ঠান্ডা মিষ্টি মিষ্টি লাগলো। তারপরে কি দশা জানিস? এখন ভেতর বাহির কি হলো রে? কুটু কুটু করে, এখন ভেতর বাহির কুটু কুটু করে, এখন ভেতর বাহির কুটু কুটু করে। সুখে দুঃখ দিল বিধি, এখন ভিতর বাহির কুটু কুটু করে,
সুখে দুঃখ দিল বিধি বিধি বিধি। চণ্ডীদাসে কয়ে শুনো বিনোদিনী, চণ্ডীদাসে কয়ে শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই। ওগো সুখেরও লাগিয়া যে করে প্রীতি, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, সুখেরও লাগিয়া যে করে প্রীতি। বলি দুঃখ জলে তার ঠাঁই, দুঃখ যায় তার ঠাই, দুঃখ যায় তার ঠাই, দুঃখ যায় তার ঠাই। ওগো দুঃখ যায় তার ঠাই। কি আর বলবো সই, একা কুম্ভ কাঁখে করি যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাঁখে করি যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি। জলেরও ভিতর শ্যামরায়, জলের ভিতরে শ্যামরা, ফুলেরও চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াতি মাথে মোহন মুরলি আছে, কোন কানু জলেতে মিশায়। মন কানু জলেতে যায়। আজ ধরে নিয়ে বাড়ি যাব, অনেক বন্ধ করি, ধরিবারে চাই হরি, ধীরে ধীরে কর বাড়াইনু, ধীরে ধীরে কর বাড়াইন, কর বাড়াইয়া যাই আর না দেখিতে পাই, জলে পড়ি হাবু ডুবু খাই। আমি জলে পড়ি খাবো ডুবু খাইনু। জানিস ললিতা, শুধু ওর জন্য ধরতে পারলাম, আরে কার জন্য রে? শুধু ওর জন্য, আরে ওর জন্য কার জন্য? শুধু ওর জন্য। তুই বল কার জন্য? শুধু ওর জন্য হলো না, কার জন্য রে? শুনবি তাহলে, ঢেউ মোর হইল কাল না পাইনু নন্দলাল, ঢেউ মোর হইল কাল না পাইল নন্দলাল, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। জ্ঞান দাসেরও বাণী শুনো রাধা বিনোদিনী, জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী। ওরাই তুমি মিছা কেন ডুবেছিলে জলে, তুমি মিছাছে কেন ডুবেছিলে জলে, বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিছে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। শ্যামের মায়া বুঝতে পারোনি? বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, কৃষ্ণ ছিল কদম্বের ডালে, কৃষ্ণ ছিল কদম্বের ডালে। এমনি করে সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বাঁচলো শ্যামের বাসি। নবয় অনুরাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, ওড়িশারে চলে রাধা বৃন্দাবনে, মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, মুরলি বাজে সে মো বৃন্দাবনে। আস্তে এইবার রাধারানী সখীগণ সঙ্গে সখীগণ সঙ্গে রাধারানী এবার অভিসারে চলিল, অভিসারে চলিল। সখীগণ বললে রাই আয়, ভালো করে তোকে সাজিয়ে দি, দিয়ে তোকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে যাব। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, সাজো সাজো যাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, সাজো সাজো রাই তোমারে সাজাই
শ্যাম সোহাগের ভূষণে বলি কালো মানিকের মালা বড় সখী, কালো মানিকের মালা পরো সখী, কালো মানিকের মালা বড় সখী, কালো মানিকের মালা পরো সখী, সদা সাজো নীল বসনে, আহা সাজো সাজো রাই, তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই, তোমারে সাজাই শ্যামে সোহাগের ভূষণে। চন্দ্রবাদনী ধ্বনি করে অভিষাক, চন্দ্রবদনে ধ্বনি করে অভিষাক, নব নব রঙ্গিনী রসের পাথা, নব নব রঙ্গিনী রসের পাশা। বলি এইখানে রইল এইখানে রইল রাধা গোবিন্দ লীলা, এইখানে রইল রাধা গোবিন্দ লীলা, এইখানে রইল অভিসারে রাধারানী এইখানে রইল, অভিসারে রাধারানী এইখানে রইল, অভিসারে রাধারানী এইখানে রইল, অভিসারে রাধারানী এইখানে রইল, সখী সঙ্গে অভিসারে বিনোদিনী রায়, শ্যাম সঙ্গে অভিসারে বিনোদিনী রায়, সখী সঙ্গে অভিসারে বিনোদিনী রায়, ওগো সখী সঙ্গে অভিসারে বিনোদিনী রায়, উলুধ্বনি জয়ধ্বনি বলি হারি যায়, উলুধ্বনি জয়ধ্বনি বলি হারি যায়, উলুধ্বনি জয়ধ্বনি বলি হারি যায়। উলুধ্বনি জয়ধ্বনি